নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় জুয়ার নেশা। তো জুয়ার নেশার সাথে জ্যোতিষের কি কানেকশনস, কি করে বোঝা যায় যে একজন ব্যক্তি তিনি যেরকমই তার জীবনযাত্রার মান হোক না কেন তিনি জুয়া খেলবেন। আচ্ছা, জুয়া বলতে শুধুমাত্র কিন্তু গ্ল্যাম্বলিং বলতে অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে এসে যায়। কেউ দেখবেন নিয়মিত লটারি কাটছে, কেউ দেখবেন ফাটকা, শেয়ার বাজারে ফাটকা করছে, কেউ হয়তো কোনো বাজি ধরছে। তো যাকে আপনারা জুয়া বলে জানেন, জুয়া মানুষের জীবনে প্রচুর অনেক সংসারে অনেক বড় বিপত্তি নিয়ে চলে এসছে। তাই এটাকে নিয়ে প্রচুর মানুষ চিন্তায় থাকেন, বিশেষ করে যারা বাড়ির গৃহিণীরা রয়েছেন, যারা পরিবারের বড়রা রয়েছেন, তারা কিন্তু তাদের পরিবারে যখন এই ধরনের ঘটনা ঘটে, কোনো সদস্য জড়িয়ে পড়ে, তারা খুব চিন্তিত হয়ে পড়েন এবং জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হয়ে এর প্রতিকার জানতে চান। আজকের যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জুয়ার নেশাকে কেন্দ্র করে কোন রাশির কি ধরনের কোন রাশির প্রবণতা কতটুকু, রাশিভিত্তিক 12টা রাশি নিয়ে আমি বলবো, তাদের কেন জুয়ার নেশায় তারা জড়ান বা কখন জড়ান, কোন স্থিতিতে জড়ান, কোন পরিস্থিতির কারণে জড়ান, কোন সময় খেয়াল রাখা উচিত, তাদের দিকে নজর রাখা উচিত, এই নিয়ে একটা ছোট্ট ধ্যান ধারণা আপনাদের সামনে রাখবো জুয়ার নেশাকে কেন্দ্র করে। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি, শুক্রের মতন কোনো শুভ গ্রহ যদি অষ্টম ঘরে বসে থাকে, তাহলে ওই ব্যক্তি লটারি বা বাজি ধরার সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখা যায়। প্রত্যেক ব্যক্তির জন্মপত্রিকাতে যে গ্রহ অবস্থান রয়েছে, সেই গ্রহ অবস্থান নিরীক্ষণ করলে বোঝা যায় যে ওই ব্যক্তি কেন জুয়াতে আসক্ত হয়ে পড়ছে। আমি একটি সাধারণ বর্ণনা রাখছি আপনাদের সাথে রাশিগতভাবে, যে বিভিন্ন রাশির মানুষদের ক্ষেত্রে যদি জুয়ার আসক্তি এসে পড়ে, তাহলে তাদের ক্ষেত্রে কোন উপায় কার্যকরী হবে। রাশি অনুযায়ী উপায়। আপনার বাড়িতে কোনো সদস্য রয়েছেন যিনি জুয়াতে আসক্ত হয়ে পড়েছেন, আপনি চাইছেন তাকে উদ্ধার করতে, তাহলে উপায় কি হবে সেই উপায়ও বলবো। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর এই ভিডিওতে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে যদি আপনার বাড়িতে এই ধরনের কোনো সমস্যা রয়েছে, হয়তো আপনারা কিছুটা সাহায্য পাবেন বলে আমি বিশ্বাস করি। তো দর্শক বন্ধু, প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির যখন শনির 7.5 শুরু হয়, তখন তাদের বিশেষ সাবধান থাকতে হয়, কারণ এই সময় তাদের মধ্যে জুয়ার নেশা দ্বারা এফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। দর্শক বন্ধু, মেষ রাশিতে কিন্তু বর্তমানে এই যে শনির 7.5 শনিদেব এসছেন না, 29শে মার্চ শনিদেব মীন রাশিতে এসছেন, তো মেষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হয়ে গেছে। সুতরাং আপনার বাড়িতে যে সদস্য মেষ রাশির আছে, তার দিকে নজর রাখুন, তিনি যেন এর এফেক্টে না পড়ে যান। পূর্ণিমা উপায় কি হবে মেষ রাশির জন্য? যদি জুয়াতে তিনি কোনো রকম বাজি ধরার প্রবণতাতে তিনি অলরেডি রয়েছেন, 7.5 সময় তার বেড়ে যাবে আরও, তাহলে তার জন্য উপায় কি হবে? পূর্ণিমা, একাদশী, অমাবস্যা তিথিতে যে কোনো নির্মীয়মান মন্দিরে তাকে ইট দান করতে বলুন। একবার যদি তিনি এই কাজটি করেন, দেখবেন তার সমস্যা কম হয়ে গেছে। দর্শক বন্ধু, আমি এরকম 12টি রাশির জন্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনার জন্মপত্রিকা দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান বা জ্যোতিষ কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে আপনারা আমার অনলাইন অথবা অফলাইন যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি মনে হয় প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করবেন। আসা যাক পরের রাশি, বৃষ রাশি। দেখা গেছে এদের ক্ষেত্রে মঙ্গল যখন গোচরে একাদশ স্থানে আসে, অর্থাৎ লাভ স্থানে আসে, তখন এদের মধ্যে না চটজলদি টাকা রোজগার করার একটা প্রবণতা এসে পড়ে। আর সেখান থেকে এই নেশা, সেই সময় সঙ্গদোষ যদি খারাপ থাকে, তাহলে তখন সেইখান থেকে কিন্তু এই নেশা তাদেরকে আসক্ত করে তোলে। উপায় কি করবেন? উপায় হচ্ছে যথাসম্ভব শুদ্ধাচারে থেকে পায়েস নিজের হাতে রান্না করে যে কোনো বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুকে পায়েস নিবেদন করে এই নেশা থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন। নিশ্চয়ই আপনি
উপকৃত হবেন। আসা যাক মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের যখন অন্তর্দশা এসে উপস্থিত হয় অথবা চন্দ্র যখন ধনেশ বা লাভেতের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন এই লালসা, দুম করে কিছু টাকা পাবো, এই যে লালসা, হঠাৎ টাকা পাওয়ার লালসা, এই লালসা থেকে তারা জুয়ার নেশাতে তারা আসক্ত হয়ে পড়েন। উপায় কি হবে? উপায়, অশোক গাছের চারা যে কোনো মন্দিরে গিয়ে এটাকে রোপণ করুন। টবে করতে পারেন, টবের থেকে আরও ভালো যদি মন্দিরে রোপণ করতে পারেন, গাছটি বড় হতে পারে, রোপণ করুন, দেখবেন এই সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন ভগবানের আশীর্বাদে। কর্কট, শুক্রের গোচর যখন একাদশ সাথে হয়, শুক্রের গোচর যখন একাদশের সাথে কানেক্টেড হয় বা শনি শুক্র যখন নিজেদের মধ্যে যোগ সাধন করে, তখন অনেক সময় এই ধরনের প্রবণতা দেখা যায় জীবনে। উপায় কি হবে? নিয়মিতভাবে প্রতিদিন ভগবান গণেশের শ্রীচরণে লাড্ডু নিবেদন করবেন এবং ভগবান গণেশের পূজা করবেন। সিংহ রাশি, এই রাশির মানুষদের মধ্যে সাধারণত এই ধরনের নেশার কোনো প্রবণতা দেখা যায় না, কিন্তু অনেক সময় ৪৫ বছর অতিক্রম করার পর কিছু কিছু মানুষের জীবনে শনিদেবের কারণে, শনিদেবের প্রভাবে এই সমস্যা আসে। উপায় কি করবেন? লাল চন্দন মিশ্রিত জল দিয়ে সূর্যকে যদি নিয়মিত জল অর্ঘ্য দেওয়া যায়, তাহলে এই সমস্যা থেকে মুক্তি ঘটে। কন্যা রাশি, এই সময়কাল, এই যে রাশি কন্যা রাশি, এই রাশির মানুষদের অতি স্বল্প সময় থেকে এরা নেশাতে আসক্ত হয়ে পড়েন, মানে অল্প বয়স থেকেই আসক্ত হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। উপায় কি হবে? নিয়মিত মা মহাকালীর মন্দিরে পূজা, দর্শন এবং প্রণাম করা, পাশাপাশি দেবী কবচ পাঠ করা। যদি হয়ে থাকে আপনার বাড়ির কোনো সদস্যের, তাহলে তাকে এটি করতে বলবেন। তুলা রাশি, এই রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের প্রবণতা জীবনে এসে যায়। উপায় কী হবে? সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় 11 বার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করতে হবে নিয়মিতভাবে এবং প্রার্থনা করতে হবে। প্রত্যেক দিন যদি এই কাজটি করেন, প্রদক্ষিণ করেন ডান দিক থেকে ক্লকওয়াইজ, প্রদক্ষিণ শেষ হয়ে যাবার প্রদীপ জ্বালাবেন, দেখবেন সমস্যা কম হয়ে গেছে। আসা যাক বৃশ্চিক রাশি, এই রাশির মানুষদের আশেপাশে জুয়ার দ্বারা আসক্ত ব্যক্তিদের একটা সমাবেশ দেখা যায়, আর এর একটা প্রতিক্রিয়া এই রাশির মানুষদের এসে পড়ে। এদের উচিত এই ধরনের মানুষদের থেকে যথাসম্ভব দূরে থাকা। উপায় কি হবে? উপবাস সহকারে মাসে অন্তত একটি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহ শনিদেবের যদি পূজা করা যায়, শনিদেবের মন্দিরে গিয়ে যদি দীপ দান করা যায়, তাহলে কিন্তু এই সমস্যা কম হয়ে যায়। ধনুরাশি, ধনুরাশির মানুষদের যদি এই ধরনের সমস্যা এসে থাকে, তবে তার উপায় হবে অভাবী ছাত্রছাত্রীদের বইপত্র দান করা, পাশাপাশি প্রতি বৃহস্পতিবার ছোট ছোট বাচ্চাদের মিষ্টান্ন দান করা এবং যে কোনো মন্দিরে হলুদ রঙের ফল দান করা। মকর রাশি কি হবে? মকর রাশির মানুষদের ক্ষেত্রে যদি এই সমস্যা এসে থাকে, তবে প্রত্যেক পূর্ণিমাতে কাঁচের চুড়ি যে কোনো বিবাহিত স্ত্রীকে দান করা উচিত। যে কোনো মন্দিরের পুরোহিতের স্ত্রীকেও আপনি দান করতে পারেন। কুম্ভ রাশি, দেখা গেছে 30 থেকে 32 বছর সময়ের মধ্যে এই ধরনের সমস্যায় এই রাশির মানুষজনদের মধ্যে অনেকেই আসক্ত হয়ে পড়েন এবং সেখান থেকে এই সমস্যা তারা ভোগ পড়েন। যদি এমন হয়ে থাকে, তাহলে জলসত্র দান করার ব্যবস্থা করুন, অর্থাৎ এমন জায়গায় একটা জলের ব্যবস্থা করুন যেখানে প্রচুর মানুষ জল খেতে পারে। তো জলসত্র দান করার যদি চেষ্টা করতে পারেন, এটা আপনার জন্য লাভবান হবেন। মীন রাশি, মীন রাশির মানুষদের ক্ষেত্রে 50 বছর বয়সের আশেপাশে এই ধরনের সমস্যা এদের জীবনের অনেকের ক্ষেত্রে এসে থাকে। যদি আপনারা নিয়মিত প্রতি পূর্ণিমাতে ভগবান সত্যনারায়ণের পূজা করতে পারেন, বা যেখানে সত্যনারায়ণ ভগবানের পূজা হচ্ছে সেখানে উপস্থিত থেকে প্রণাম করতে পারেন, পূজা করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনার এই সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। দর্শক বন্ধু, জুয়া বা বাজির আসক্তি এড়াতে আমি একটি বিশেষ জ্যোতিষীয় প্রতিকার বলছি, যা সমস্ত রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা অনেকেই আছেন আপনাদের রাশি জানেন না, তাহলে তারাও যদি এই সমস্যার মধ্যে তাদের মধ্যে কেউ না কেউ রয়েছে, তাহলে কি করবেন? অর্থাৎ এমন একটি উপায় বলতে পারেন, মহা উপায়, যা প্রত্যেকের জন্য প্রযোজ্য হবে, প্রত্যেক রাশির জন্য প্রযোজ্য হবে। কি উপায়? যদি কোনো মহিলা তার স্বামীকে জুয়া বা মদের আসক্তি থেকে, মদেরও ক্ষেত্রে দর্শক বন্ধু, মদ খেয়ে প্রচুর লোক মানুষ তার জীবন নষ্ট করছে, তাহলে যদি কোনো মহিলা তার স্বামীকে জুয়া বা মদের আসক্তি থেকে দূর করতে চান, মুক্ত করতে চান, তবে তার উচিত হবে নবরাত্রির 9 দিন এই প্রতিকার করা।
নবরাত্রি যখন আসবে তখন এই প্রতিকার করবেন, সব থেকে শক্তিশালী হবে। শুদ্ধ চিত্তে দেবী দুর্গার পূজা করবেন, 2টি লবঙ্গ প্রতিদিন দেবী দুর্গার চরণে স্পর্শ করবেন, তারপর ওই লবঙ্গ স্বামীর খাবারে মিশিয়ে দেবেন। নবরাত্রি 9 দিন করবেন এটা। বাড়িতে রাখা দেবী দুর্গার, মা দুর্গার প্রতিমা, মূর্তি বা ছবির ওপরে এই প্রতিকার করতে পারেন। দেখবেন এর ফলে ওই ব্যক্তি তার জুয়া বা বাজি ধরার প্রবণতা বা মদের আসক্তি থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে মুক্ত হয়ে গেছে। তো দর্শক বন্ধু, যদি আমার চ্যানেলের এই যে কন্টেন্ট যা বললাম যদি আপনার ভালো লেগে থাকে, কাজের বলে মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনারা খুব ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।